আজ এসআরকেটা এলো না কেন বলতো? কে জানে, স্কুলে তো গেছিল। ওই তো এসআরকে আসছে। এসআরকে, কি রে এসআরকে, আজকে আড্ডায় এলি না কেন রে? আরে কি করে আসবো বলো তো, এই দেখো না সেই হাট থেকে চিনি কিনে আনছি। কেন গদাই লস্করের দোকানে চিনি নেই? গদাই লস্করের দোকান তো কাল থেকে বন্ধ। কাল নয়, সোমবার থেকে। কি সোমবার থেকে গদাই লস্করের দোকান বন্ধ? কিন্তু গদাই লস্কর তো অকারণে দোকান বন্ধ করার লোক নয়। আমিও তো সেটাই ভাবছি ভুতু, একবার দেখতে যাবি নাকি? চলো তো। এই দেখো গো, দেখো সংসেজে বসে আছে। এরকম করে শুয়ে আছো কেন? শরীর টরীর খারাপ করেছে? আর বলো কেন, গ্রামে যে নতুন গোবর্ধন পণ্ডিত এসেছে তার কথাতেই তো এসব হচ্ছে। গোবর্ধন পণ্ডিত? সে কি, তোরা গোবর্ধন পণ্ডিতের কথা শুনিসনি? সে এক মস্ত পণ্ডিত, সারাদিন পুঁথিপত্রের মধ্যেই বাস। এই তো কদিন হলো গ্রামে এসেছেন, তার মধ্যেই সকলকে কত রকমের বিধান দিয়েছেন। বিধান না ছাই, যত সব উদ্ভট উদ্ভট সব বিধান। এই দেখো না, যেমন এনাকেই বলেছেন ব্যবসায় উন্নতি করতে হলে নাকি ভুঁড়ির ওপরে একটা পাতি লেবু আর দুটো কাঁচা লঙ্কা নিয়ে শুয়ে থাকতে হবে, যতক্ষণ না সেগুলো শুকিয়ে কাঠ হয়ে যাচ্ছে। এ আবার কেমন অদ্ভুত বিধান গো? খাওয়া দাওয়া বন্ধ নাকি? আচ্ছা ভাবো তো, পেটের ওপর লেবু লঙ্কা নিয়ে দোকান বন্ধ করে শুয়ে থাকলে কি রোজগার বাড়বে? হ্যাঁ, বরং আরো লোকসান হবে। থামো তো তুমি, ওনার কত ক্ষমতা জানো? দেশ বিদেশে কত ভক্ত, ওনার বিধান কখনো ভুল হতে পারে না। হ্যাঁ, জয় গুরু, জয় গুরু, জয় গুরু, জয় গুরু। লজেন্স দাদা, এই পণ্ডিত মশাইয়ের ব্যাপারটা কিছু বুঝলে? না রে ভুতু, গ্রামে যে এরকম একটা লোক এসছে তাই জানি না। আমি অবশ্য অল্প অল্প শুনেছি। পরশু আমাদের দোকানে বলাই কাকু এসেছিল, বাবাকে বলছিল ফুলবাড়িতে নাকি একজন মস্ত জ্ঞানী পণ্ডিত এসেছেন। না, এইটুকু খবরে হবে না, সবটা ভালো মতন জানতে হবে। কি করে জানবি? কেন, আমাদের জ্ঞানের ভান্ডার। দেখেছো, আমি বলেছিলাম না? আমার মন বলছে কাঁঠাল কাকাকে আজ গাছতলাতেই পাওয়া যাবে। কিন্তু এটা তো জ্যান্ত কাঁঠাল কাকা নয়, এ তো ঘুমন্ত কাঁঠাল কাকা। ডাকো ডাকো, শিগগিরই ডাকো। কাঁঠাল কাকা, ও কাঁঠাল কাকা। কে 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 এরকম ভাবে কেউ ঘুমন্ত মানুষকে ডাকে? কিন্তু তুমি বা এখানে এভাবে ঘুমোচ্ছ কেন বলো তো? কেন আবার কি, মনে মনে একটা হিসেব করতে করতে ঘুম পেয়ে গেল, তাই ঘুমিয়ে পড়লাম। তা তোরা স্কুলে না গিয়ে এখানে কি করছিস? আরে তোমার কাছেই তো এলাম। আমার কাছে? তা আমার কাছে এই সাত সকালে কি দরকার? একটা খবর দরকার। কি খবর রে? আচ্ছা কাঁঠাল কাকা, ফুলপাহাড়িতে নাকি একজন পণ্ডিত মশাই এসেছেন, তুমি জানো কিছু? ও, ওই পুঁথি পণ্ডিত? হ্যাঁ, এসেছে তো। তুমি চেনো? হ্যাঁ, চিনি তো। এই তো কাঞ্চনপুরের জমিদার বাড়ির কুলপুরোহিত। সারাদিন পুঁথি পড়ে বইলে লোকের পুঁথি পণ্ডিত বইলে ডাকে। ভারী অদ্ভুত মানুষ। কেন অদ্ভুত মানুষ কেন? আরে লোকটা সারাদিন শুধু প্রাচীন পুঁথি পড়ে, দিনক্ষণ তিথি নক্ষত্রের ওপর তার অগাধ বিশ্বাস। কোন বারে মূল্য খাইতে নেই, কোন বারে বেগুন খাইতে নেই, সেই সব মেনে খাবার খায়। মানুষের সাথে কথাও বলে তিথি নক্ষত্র মেনে। আর শুধু নিজে এসব কুসংস্কার বিশ্বাস করে তাই নয়, এই সে পর্যন্ত ফুলপাহাড়ির বেশিরভাগ লোকেরে এই সব ভুলভাল বিধান দিয়ে ব্যতি
বিপস্ত করে তুলেছে। এ আবার কি? তাহলে আর বলছি কি, একবার কি হয়েছিল জানো? কি? এই পুঁথি পণ্ডিতের ধানের গোলায় আগুন লেগে গিয়েছিল। বাঁচাও, বাঁচাও, আগুন! ওগো, ওগো, আমাদের সর্বনাশ হয়ে গেছে গো। আবার আমার পড়ার সময় বিরক্ত করছো। আর তোমাকে বলেছি না এই সন্ধ্যার সময় কান্নাকাটি করবে না, সান্ধ্য লগ্নে অস্ত্রমোচন কুলক্ষণ। আরে রাখো তোমার বচন। ওই দেখো গিয়ে, দেখো ধানের গোলায় আগুন লেগেছে। আগুন? তা কি করে সম্ভব? হ্যাঁ হ্যাঁ আগুন, শিগগিরই চলো, ততক্ষণে বুঝি সব ছাই হয়ে পুড়ে গেল। চলো। আরে দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, অমন হুট করে বললেই ঘর থেকে বেরোনো যায় নাকি? আগে পাঁজিটা দেখে মহেন্দ্রক্ষণটা দেখে নি। এমনিতেই এই শ্রাবণে তো আমার কুষ্ঠিতে অগ্নিযোগ থাকার কথা নয়, তাহলে কি করে হলো? ওগো, যা করার তাড়াতাড়ি করো, আর দেরি করলে কিচ্ছু বাঁচাতে পারবে না গো। ওগো, যা করার তাড়াতাড়ি করো, আর দেরি করলে কিচ্ছু বাঁচাতে পারবে না গো। এই তো পেয়েছি পেয়েছি পেয়েছি। রাত 9টা বেজে 22 মিনিট গতে মহেন্দ্রক্ষণ গিন্নি। বড় সুসময়, এমন তিথি নক্ষত্রের মিল বহুদিন হয়নি। হায় হায় হায়, লোকটা বলে কি রে? আগুন লেগেছে সন্ধেবেলায়, আর তুমি রাত 9টা পর্যন্ত আগুন না নিভিয়ে ঘরে বসে থাকবে। কি আর করা, উপায় তো কিছু নেই। তুমি যা খুশি করো, এভাবে আমার চোখের সামনে সবকিছু শেষ হয়ে যেতে দেখতে আমি পারবো না। তারপর কি হলো? কি আর হবে, সব পুড়ে ছাই। ওই বামনি কি আর একা একা ওই আগুন নেভাতে পারে নাকি? পণ্ডিত মশাই পরের দিন সব দেখে নিশ্চয়ই খুব কান্নাকাটি করেছিল। মোটেই না, বরং কোন তিথিতে পোড়া ছাই সাফ করা উচিত তার তিথি দিনক্ষণ দেখতে বসেছিল। আমি শুধু ভাবছি, আমার তো 1 ঘন্টা টানা পড়াশোনা করলেই গাগুলো, এতক্ষণ পরে কিভাবে? সত্যি কাঁঠাল কাকা, লোকটা এত পড়ে কেন গো? এরও একটা কারণ আছে রে, কিন্তু সেটা খুবই গোপন কারণ। কি কারণ? লোকটার খুব ইচ্ছে ও পৃথিবীর সবচেয়ে বড় গুরুদেব হবে, তাই ও নানা ধরনের বই পড়ে। যদি কোথাও সর্বশ্রেষ্ঠ গুরুদেব হওয়ার উপায় লেখা দেখতে পায়। বাবা, লোকটার কি ধৈর্য গো। এটা দেখছি বই পাগলা। নাও নাও, অনেক গল্প হয়েছে, এবার তোমরা স্কুল যাও দেখি, আমিও এবার ঘরে যাই। ভূতু, এই পুঁথি পণ্ডিতের কথা যা শুনছি, তাতে ওকে এক্ষুনি না আটকাতে পারলে কিন্তু গোটা ফুল পাহাড়িতে কুসংস্কার ছড়াবে। আমিও তো সেটাই ভাবছি গো লজেন্স দাদা, কি করা যায় বলো তো? আমার মনে হয় আমাদের উচিত ওনাকে গিয়ে বোঝানো। কিন্তু উনি কি আমাদের কথা বুঝবে? দেখ ভূতু, উনি পণ্ডিত মানুষ, ওনাকে যুক্তি দিয়ে বোঝালে উনি নিশ্চয়ই বুঝবেন। আমারও কিন্তু তাই মনে হয়। ঠিক আছে, আজ তোরা বিকেলবেলা পার্কে না গিয়ে ওই পুঁথি পণ্ডিতের বাড়ির সামনে চলে আসিস তাহলে। আর এখন সবাই স্কুলে যা। আপনি গদাই লস্করকে যা বিধান দিয়েছেন, তাতে তো ওনার ব্যবসাতে আরো ক্ষতি হয়ে যাচ্ছে। লাভ ক্ষতি কি অত সহজে বোঝা যায়? প্রায় 7 দিন দোকান বন্ধ রেখে দিলে কারো কি লাভ হতে পারে? সেটা হয়তো এখন মনে হচ্ছে, কিন্তু পরবর্তীকালে দেখবে তার ব্যবসা একেবারে ফুলে ফেপে উঠেছে।
আপনি নিশ্চিত? অবশ্যই, পুঁথিতে যখন লেখা আছে তবে তো হবেই। এরকম পুঁথির সব লেখার উপর ভরসা করলে হয় নাকি? পুঁথি তো জ্ঞানের আধার। এই যে যেমন ধরো এই পাঁজি, এই পাঁজি না থাকলে তো তিথি নক্ষত্র কিছুই জানা যাবে না। জানলেই বা কি ঘোড়ার ডিম হবে? বাচ্চারা, একটা কথা জানো তো, চোর না শোনে ধর্মের কথা। এই পুঁথি পণ্ডিতের অবস্থা হয়েছে তাই। হায় হায় গো, আমার অত বড় ধানের গোলা! বাঁচাও, আগুন! আবার তুমি ওই সব কথা শুরু করলে গিন্নি। বারে, একই তুই নিজের বোকামির জন্য এত বড় ক্ষতি হয়ে গেল, তার উপরে আবার গলাবাজিও করছে। তা বলবো না, তোমরাই বলো। শুধু শুধু এই তিথি আর নক্ষত্র মত দিল না বলে আমার অত বড় ধানের গোলাটা। না না পণ্ডিত মশাই, আপনি বলুন, এটা কি আপনি ঠিক করেছিলেন? এ কি, চুপ করে কেন গেল বলো তো? পণ্ডিত মশাই, ও পণ্ডিত মশাই, কথা কেন বলছেন না? ও এখন আর কথা বলবে না গো। পাঁজি দেখে মৌন ব্রত ধারণ করেছে। যতক্ষণ না সঠিক সময় আসবে ততক্ষণ আরো কথাই বলবে না। যা বাবা, তাহলে এখানে আর দরকার কি? পণ্ডিত মশাইকে তো কিছুতেই বোঝানো গেল না, এবার কি হবে? আমিও তো সেটাই ভাবছি। আমার তো মনে হচ্ছিল যে ওনাকে জমজম ব্রিজে নিয়ে চ্যাংদোলা করে ফুলপাহাড়ির নদীতে ফেলে দিয়ে আসি। এইটা করতে পারলে কিন্তু দারুণ হবে। না না, ওসব করা যাবে না, আমাদের অন্য কোনো রাস্তা ভাবতে হবে। কি রে ভুতু, তুই কি ভাবছিস? তোমরা একটু ভালো করে কাঁঠাল কাকার কথাগুলো মনে করে দেখো। এই পুঁথি পণ্ডিত কিন্তু এমনি এমনি পুঁথি পড়ে না। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ গুরু হওয়ার উপায় বের করার জন্য এত পুঁথি পড়ে। লোকটার খুব ইচ্ছে ও পৃথিবীর সবচেয়ে বড় গুরুদেব হবে। হ্যাঁ, মনে আছে। আমাদের এই কথাটা মাথায় রেখেই প্ল্যান করতে হবে। তুই কি করতে চাইছিস বলতো? লজেন্স দাদা, তোমাকে আরো একবার ওই পুঁথি পণ্ডিতের কাছে যেতে হবে। আবার নতুন করে গিয়ে কি বোঝাবো বলতো? বিশেষ কিছু না, তার আগে কাল বিকেলে আড্ডায় আসার সময় একটা ছোট্ট ফাঁকা খাতা নিয়ে এসো তো। খাতা? খাতা কি হবে? কাল সকালেই বুঝতে পারবি। এই নে, ধর তোর খাতা। অক্ষর বন্ধুরা, তোমরা প্লিজ খাতার ওপরে নিজেদের জায়গায় বসে পড়ো তো, প্লিজ 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 প্লিজ। আমি ম্যাজিক ভূতু, আমি ম্যাজিক ভূতু। এইসব কি হচ্ছে রে ভুতু? পৃথিবীর শ্রেষ্ঠ পণ্ডিত হওয়ার 3টি উপায়। এটা দিয়ে কি হবে? কিন্তু এখানে যে উপায়গুলো লেখা আছে সেগুলো তো ঠিক নয়। এভাবে কাউকে মিথ্যে বলাটা কি ঠিক হবে? কে বলল মিথ্যে? সব সত্যি। কিভাবে? 1 নম্বর, মুখ আধার কালো করে রাখতে হবে। যে পৃথিবীর শ্রেষ্ঠ পণ্ডিত হবে তার খুব ব্যস্ত জীবন হবে। নানা লোকের নানা সমস্যা তাকে মেটাতে হবে, তাই তার মুখে সব সময় চিন্তার ছাপ থাকবে, মুখ কালো হয়ে থাকবে। বাহ, এটা দারুণ বললি তো ভুতু। আর 2 নম্বরটা, সবার কান কামড়ে কথা শুনতে হবে। এইটা আবার কেমন নিয়ম? এটা তো সবচেয়ে সোজা কথা। কান কামড়ে কথা শোনার মানে হলো মন দিয়ে ভালো করে প্রত্যেকটা কথা শোনা। পৃথিবীর যে সর্বশ্রেষ্ঠ পণ্ডিত হবে তাকে তো অনেকের সমস্যা সমাধান বলে দিতেই হবে, তাই মন দিয়ে সব কথা না শুনলে তো কোনো সমাধানই সম্ভব না। আর 3 নম্বরটা, অন্যের টিকে নিজের হাতে রাখতে হবে। অন্যের নয়, সবার টিকে নিজের হাতে বাঁধা রাখতে হবে। যে পৃথিবীর শ্রেষ্ঠ পণ্ডিত তাকে তো অন্যের ভালো মন্দেরও খোঁজ রাখতে হবে, তাই সবার সম্পর্কের সব খবর রাখতে হবে, মানে অন্যের টিকি ওর হাতে বাঁধা রাখতে হবে। এতদিন তোর ম্যাজিকের ফ্যান ছিলাম, আর এখন তো তোর বুদ্ধিরও ফ্যান হয়ে গেলাম। 3 cheers for ভুতু, হিপ হিপ হুররে, হিপ হিপ হুররে। দাঁড়া, এবার দেখি ওই পুঁথি পণ্ডিত কি করে। বলো বলো বলো, কি বলবে? আমি কাল লাইব্রেরিতে গিয়ে একটা বইয়ের সন্ধান পেয়েছি। আমার মনে হলো সেটা আপনার কাজে লাগতে পারে। কি এমন বই?
যা তোমাদের লাইব্রেরিতে আছে আর আমার বাড়িতে নেই? হ্যাঁ, আর তাতে এমন কি বা লেখা আছে যা দেখে তোমার মনে হলো যে এটা আমার কাজে লাগবে? আমি একদিন আপনার সাথে কথা বলেই বুঝেছি যে আপনার মতন জ্ঞানী মানুষ এই দেশে আর কোথাও নেই। আপনি একবার বইটা পড়েই দেখুন না। তুমি জানো না তুমি আমার কি উপকার করেছো। কত বছর ধরে আমি এমন একটা বইয়ের জন্য অপেক্ষা করে আছি, এই এতদিনে আমার বই পড়া সার্থক হলো। তোমাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সব সময় মুখটা আধার কালো করে রাখতে হবে। এবার থেকে রাস্তায় বেরোলেই এটা মেখেই বেরোবো। বলটা যদি গায়ে রাখতো কি হলোটা কি? হ্যাঁ, এমন ভ্যাবলার মতো তাকিয়ে আছিস কেন? হ্যাঁ, পুঁথি পণ্ডিতের মুখ পড়া, মুখ পড়া, মুখ পড়া, মুখ পড়া। চুপ! তোরা গেলি গেলি এখান থেকে, যা বলছি যাও। আপনি তো আমার সব কিছুই জানেন। সামনের মাসে ছেলের বিয়ে দেব ঠিক করেছি, যদি একটা ভালো তারিখ দেখে দেন। বাহ বাহ, সে তো খুব ভালো কথা। দাঁড়ান দাঁড়ান, পাঁজিতে একটা ভালো দিন দেখে দিচ্ছি। না 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 না, এভাবে তো হবে না। আমার তো কান কামড়ে কথা শুনতে হবে। এই যে এদিকে একটু এগিয়ে আসুন দেখি, একটা কথা বলি। এখন আর শুয়ে থেকে কি হবে? চারিদিকে তো ঢিঢি পড়ে গেছে। আচ্ছা, কোন আক্কেলে তুমি লোকটার কান কামড়ে দিলে বলো তো? লোকে তো তোমায় পাগল ভাবছে। যাই হোক, ঘর থেকে কিন্তু এক পাও বেরোবে না। আবার কিছু গন্ডগোল করলে কিন্তু লোকে ঘাড় ধরে গ্রাম থেকে বের করে দেবে। না না গিন্নি, না না বেরোলে তো চলবে না। বইয়ে যখন লেখা আছে তখন শেষ কাজটা তো করতেই হবে। সবার টিকি আমার চাই চাই। সবে মাত্র 5 জনের টিকি কাটা হয়েছে। এবার এর পালা। আগে কান কেটেছি, এবার চুল কাটবো। তাহলে আমায় শ্রেষ্ঠ পণ্ডিত হওয়া থেকে কে ঠেকাবে? কে? আমার চুল! আরে শুনুন, এটা করলে আমি সর্বশ্রেষ্ঠ পণ্ডিত হতে পারবো। আরে নিকুচি করেছে আপনার পাণ্ডিত্যের। কান কেটে শান্তি হয়নি, আবার বাড়ি বয়সে চুলও। আমি তোমাকে বুঝিয়ে বলছি। আরে রাখুন আপনার বোঝাবুঝি। আমার দড়িটা কোথায়? আজকে একে এখানেই বেঁধে রাখবো। না না না, ধর বেটাকে, ধর।
এই ওই পুঁথি পণ্ডিতের কি খবর রে? শুনলাম তো দুদিন আগে নিজের এক যজমানের কান কামড়ে দিয়েছিল। মনে হয় কান কামড়ে কথা শুনতে গেছিল। কারা সব হইচই করছে না? হ্যাঁ তো, চলো তো গিয়ে দেখি। চলো লরেন্স দাদা। ওই দেখ ভুতু, পুঁথি পণ্ডিতের অবস্থা। নিশ্চয়ই কারো টিকে কাটার চেষ্টা করেছিল। কুসংস্কার ছড়ালে তার সাথে এরকমই হওয়া উচিত। কুসংস্কার বিশ্বাস করাটাও যেমন অন্যায়, কুসংস্কার ছড়ানোটাও তেমন অন্যায়। তাই কোথাও কোনো কুসংস্কার দেখলেই প্রতিবাদ করা উচিত। কি গো, মনে থাকবে তো ছোট্ট বন্ধুরা?